সময় পেট্রোলের দাম 96। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা নর্থ ইস্ট রাইডে বেরিয়েছি, তাই তো সৌদি? হ্যাঁ একদম। তো আজ হ্যালো, এটা সৌদি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা আজকে তেজপুর অব্দি রাইড করবো। মোটামুটি 600 কিলোমিটার মতো হবে, 514 মতো হবে তেজপুর অব্দি। আজকে আমরা তেজপুরে স্টে করছি, তারপরে ফাইনাল স্টেশন দিলাম। অনেক তোকে মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে 610 কিলোমিটার রাইড করে জলপাইগুড়ি এসেছিলাম। রাতে ছিলাম, দেখেইছি তোমাদের রুমও দেখিয়েছি। সবাই মোটামুটি রেডি। তো ঠাকুরের নাম নিয়ে চলো বেরোই। আজকে আমি লিড করবো। এবং নমস্কার এবং নমস্কার। টায়ারের প্রেসার চেক করাতে হবে, কারণ আমার একটু প্রবলেম তো হচ্ছিলোই টায়ার নিয়ে। তো একবার চেক করাবো সামনে দিয়ে, তারপর তোমাদের সাথে কথা বলছি। যেহেতু আমার এই রাস্তা চেনা নয়, তো ম্যাপ লাগিয়ে নিয়েছি। এখানে গুয়াহাটির ম্যাপ লাগানো আছে, যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে গুগল বাবা সেদিক দিয়েই যাবো আমরা। আর সামনে পড়বে পাহাড়পুর মোড়, ওখান থেকে দেখাচ্ছে ডান দিক, আর বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি। তো আজকে আমাদের 514 কিলোমিটার রাইড। আগের ব্লগটা যারা দেখেছো তোমরা দেখেছো, আমরা প্রায় 610 কিলোমিটার গাড়ি চালিয়েছি বাড়ি থেকে। আবার আজকে এত বড় একটা রাইড, এত বড় গ্রুপ নিয়ে। সো ওই জন্য ভাবলাম 30-40 কিলোমিটার যতটা সেফ হয় সেটা আমাদের জন্যই বেটার। সেই কারণেই আমরা এই রোডটাই নিলাম সবাই মিলে কথা বলে। পাহাড় হয়তো আজকে পাবো না, আমাদের মানে কিরকম একটা লাগছে, এত একদিন পুরো রাইড করে ফেললাম অথচ পাহাড় দেখতে পেলাম না। তো সেই কারণে একটু সবাই বোরিং ফিল করছে। তো আজকের দিনটাই খালি, কাল থেকে আমাদের পুরোটাই পাহাড়েই জার্নি। আর আমাদের গুগল বাবা দেখাচ্ছে গুয়াহাটি যেতে আমাদের প্রায় 8 ঘন্টা 54 মিনিট লাগবে, 368 কিলোমিটার। আর গুগল বাবা আমাদের নিয়ে চলে এসছে একদম NH27-এ। এখন পুরো চলবে NH27। আস্তে আস্তে এগোই আর তোমাদের সাথে আপডেট দিতে থাকবো। চলো যাওয়া যাক। এখন একটু রাইডে কনসেন্ট্রেট করি। অ্যাজ ইউজুয়ালি আজকেও আমরা 2 ঘন্টা প্রায় লেট। 5টায় বেরোবার কথা ছিল, আমরা 7টায় তেল ফেল তুলে টায়ার প্রেসার চেক করিয়ে 7টায় গাড়ি ছাড়লাম। মানে আজকেও আমরা 2 আওয়ার্স লেট। জানি না কখন পৌঁছাবো। আচ্ছা তোমাদের আর একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে তিস্তা রিভার। আজকে আমরা রিভারও পাবো, এটা তিস্তা। এরপরে পাবো হচ্ছে মহানন্দা, তারপরে পাবো হচ্ছে তোরসা, তারপরে আবার জলঢাক আছে। মানে ছোটোবেলায় বইতে যে যে নদীগুলো পড়েছি সেই নদীগুলোই আজকে আমরা পেরোতে চলেছি। চলো ব্রিজটা পেরিয়ে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে জলঢাকা নদী, হয়তো মোস্ট প্রবাবলি এটা জলঢাকা। জানি না কি হয়েছে, দাঁড়াতে বললো, দেখা যাক কি হয়। হ্যাঁ জলঢাকা। তো এটা ছিল জলঢাকা নদী। জানি না কি হয়েছে। আমরা আজকে রাস্তা ভুল করে ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে ফালাকাটার দিকে ঢুকে পড়েছিলাম ডান দিকে। যেখান দিয়ে ম্যাপ দেখিয়েছে আর কি গুগল ম্যাপ, ওখান দিয়ে এসছি আমরা। তো আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার হয়ে এখন এরম একটা রোড দিয়ে যাচ্ছি। আর ম্যাপে রঙ্গিয়া মোড় মারা আছে, দেখাচ্ছে এখনও 5 ঘন্টা 2 মিনিট লাগবে। তো যেটা দিয়ে নিয়ে যাচ্ছে যাবো, যেহেতু আমাদের ওই রাস্তাটা চেনা নয় আর আমিও ফার্স্ট টাইম এলাম এই রোডে, সেই জন্য আজকের কোনো সিনিক বিউটিও তোমাদের দেখাতে পারলাম না। এর জন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তবে হ্যাঁ, ফেরার সময় পরে দেখা যাবে। আগে ট্রিপটা তো কমপ্লিট করি। এই তো তবে ট্রিপ শুরু করলাম, এখন 1 দিন হয়েছে, তাই না?
চলো আস্তে আস্তে এগোই, আমি পেছনে সবাই আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তেজপুর। আমাদের তেজপুরে হোটেলের সাথে কথাও হয়ে গেছে, তো কখন পৌঁছাবো কোনো ঠিক নেই, তো দেখা যাক। আর রাস্তাটা ভালো, খুবই ভালো রাস্তা, বাট এই মাঝে মাঝে বাম্পার, যার জন্য স্পিড ব্রেকার, যার জন্য আমাদের স্পিড মেনটেন হচ্ছে না, অ্যাভারেজ স্পিড মেনটেন করা যাচ্ছে না। তারপর রাস্তাটা অনেক সরু, সেই কারণে অ্যাভারেজ স্পিড মেনটেন হচ্ছে না, অ্যাজ ইউজুয়ালি লেটই হচ্ছি আমরা। তো কিছু করার নেই আমাদের, গুগল আমাকে এই রাস্তা দিয়ে দেখিয়েছে, আমি এই রাস্তা দিয়ে এসেছি, যেহেতু আমার ওই রাস্তা চেনা ছিল না। আর সামনে এরকম একটা জায়গায় নিয়ে এসে তুলেছে, দেখাচ্ছে এবার ডান দিক যেতে হবে, সেখান থেকে তো ডবল লেন, দেখা যাক কী হয়। চলো যাই। ডান দিকে পুরো লরির লাইন, প্রচুর লরি দাঁড়িয়ে আছে ডান দিকে, পুরো দেখো প্রচুর লরি দাঁড়িয়ে আছে। মেবি এটাই হচ্ছে আসাম বর্ডার, মেবি হয়তো আমরা আসাম এন্টার করব, কারণ এত লরি এমনি নর্মালি রোডের ওপর এই আসাম বর্ডারেই থাকে। তো দেখা যাক। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানালাম, আসাম এন্টার করলাম। ব্রিজটার নাম আমি জানি না, তবে দেয়া ছিল ওখানে ওয়েলকাম টু আসাম, মানে পুলিশের যে ব্যারিকেডগুলো ছিল ওই ব্যারিকেডে লেখা ছিল দেখলাম। তো ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে এখন আসাম এন্টার করে গেছি। এই রোডের সিনিক বিউটিটা কিন্তু সত্যিই ভালো, আমার তো দারুণ লাগছে। এই টারম্যাক রোড, দুধারে এরম জঙ্গল, মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি 8-9টা বাইক, ওফ ফাটাফাটি লাগছে যেতে। রোদ আছে বাট গরম লাগছে সেটাও বলবো না, ওয়েদার হিট আছে, টেম্পারেচার হিট আছে, বাট যেহেতু চালাচ্ছি কনস্ট্যান্ট হাওয়া লাগছে, সেই জন্য মোটামুটি ঠিকঠাক, এতটাও মানে হেডেক লাগছে না আজকে গরমটা। সো অল অ্যাভারেজ একদম গুড আপাতত। আস্তে আস্তে এগোচ্ছি, সামনে আর 50 কিলোমিটার হচ্ছে বনগাইগাঁও। আমার ম্যাপেতে রঙ্গিয়া মোড় মারা আছে, তো রঙ্গিয়া মোড় থেকে তারপরে ডিসিশন নেবো আমরা কী করবো বা কোন দিক দিয়ে যাব, মানে উদলগিরি হয়ে তেজপুর যাব না গুয়াহাটি দিয়ে এদিক দিয়ে যাব, সেটা আমরা ওখানে গিয়ে ডিসিশন নেবো। দেখা যাক কখন আমরা পৌঁছাই রঙ্গিয়া মোড়, তারপরে ভাবা যাবে। আর সকালে ব্রেকফাস্টের কথাটা তোমাদের বলা হয়নি, লুচি বলতে ওই কচুরি, তরকারি আর মিষ্টি একটা করে খেয়েছি। সবার মানে পার হেড বিল হয়েছে হচ্ছে 60 টাকা করে।
যেহেতু রাস্তাটা ভুল করেছিলাম, তখন একটু মাথাটা খারাপ ছিল, সবার হেডেক ছিল, যেহেতু বাজে রাস্তা দিয়ে এসেছি ফালাকাটা হয়ে, সেই জন্য আর তখন ভিডিওটাও করা হয়নি। তবে আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা লাটাগুড়ি হয়েই এসো, মালবাজার হয়ে এসো, বা ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে, চাপড়ামারি হয়ে, হাসিমারা হয়ে এসো। ওই রাস্তাটা অনেক গুণে বেটার, প্লাস সিনিক বিউটিও ভালো। আপাতত রাস্তা তো খুব ভালো। চলো আবার আগে গিয়ে কথা বলবো, আপডেট দেবো তোমাদের সব কিছু। আর আজকেও আমরা পাহাড় দেখতে পাবো না, তাই বর্ষার মনটা খারাপ। খালি এসে থেকে বলছে পাহাড় কখন দেখবো, পাহাড় কখন দেখবো। তাই কিছু করার নেই, আমাদের পাহাড়ের জার্নি শুরু হবে কাল থেকে। রোদ প্রচণ্ড, ডিহাইড্রেট শরীর, আখের রস খেতে দাঁড়িয়েছি। বরফ টরফ দিয়ে এখন খাই, একটু রেস্ট নিই, তারপর আবার বেরোবো। সবাই এখানে দাঁড়িয়েছে। চলো আগে খেয়ে নিই, খেয়ে আবার চালাবো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। প্রায় 200-250 কিলোমিটার চালাবার পর এই ছোট ছোট পাহাড় দেখতে পেয়েছি আমরা। এই গোবরোতে আসছে হয়তো, এটা মেবি বুঝতে পারছো, কিন্তু ওইগুলো হয়তো আবজা আসছে। ওখানটা পুরোটা পাহাড়ের রেঞ্জ আছে। দাম 96। ট্যাঙ্ক ফুল করে নি, আমি যতক্ষণ বলবো দেবে। হ্যাঁ, আর কিছুক্ষণ আগে লাঞ্চ করে বেরোলাম। ভেজ থালি, তার সাথে রুটি দিয়েছিল, আমি ভাত নিইনি, রুটি নিয়েছি। রুটিগুলো পার পিস 10 টাকা, ভেজ থালি হচ্ছে 100 টাকা, আর একটা চিকেন হচ্ছে 200 টাকা। তো এরকম খেয়ে নিলাম লাঞ্চ। এবার এখনও এখান থেকে গুগল বাবা দেখাচ্ছে হোটেল যেতে মোটামুটি 4.5 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে। তো ঘড়ির কাঁটায় এখন 5:30। আমরা রঙ্গিয়া থেকে 38 কিলোমিটার দূরে আছি। তো কখন পৌঁছাই দেখি। আর এখন অন্ধকার হবে করছে। একবারে তোমাদের সাথে এরপর কথা বলবো হচ্ছে একদম হোটেলে। আর তোমরা ম্যাপ মেনে নেবে, উদলগিরির রাস্তা আমি ধরিনি, আমি রঙ্গিয়া থেকে ডান দিক নিয়ে মঙ্গলদৈ হয়ে তেজপুর যাচ্ছি। কারণ যেহেতু মেয়েরা আছে, তো উদলগিরির রাস্তাটা সেফ না। তো আমি রেকমেন্ড করব তোমাদের, তোমরা যারা আসবে, যদি তোমরা উদলগিরি দিনের বেলা পৌঁছাতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, তো পৌঁছে যাবে। আদারওয়াইজ যদি সন্ধে হয়ে যায় বা রাত হয়ে যায় তাহলে উদলগুড়ি আর যেও না। রঙ্গিয়া থেকে ডান দিক নিয়ে মঙ্গলদৈ হয়ে তেজপুর যাওয়া যায়। রঙ্গিয়া থেকে ডান দিক নেবে, দিয়ে ওখানে মঙ্গলদৈ মারবে ম্যাপে, একদম সোজা তেজপুর। মঙ্গলদৈ থেকে তেজপুর। তো এইভাবে তোমরা যেতে পারো। তো চলো, বেশি কথা আর এখন বলছি না, কথা বলছি একদম হোটেলে গিয়ে। কারণ এবার অনেক লেট, আমরা মোটামুটি 9টা-10টা বেজে যাবে হয়তো হোটেলে পৌঁছাতে। তো সেই কারণে একটু রাইডে কনসেন্ট্রেট করতে হবে। আর তার ওপর রাত্রি হয়ে যাচ্ছে, আমি আবার রাত্রিবেলা চোখে কম দেখি। যাই হোক, চলো কথা হচ্ছে একদম হোটেলে গিয়ে। আগের এপিসোড যারা দেখেছো তারা তো জানোই আমি শিলিগুড়িতে স্টে করেছিলাম। শিলিগুড়ি থেকে বেরিয়ে আবার আজকে তেজপুরে এসেছি। রাত্রিরে যখন পৌঁছেছিলাম তারপর আর ইচ্ছা করেনি ভিডিও করার, সেই জন্য আজকে সকালে করছি। আর রুমটা নিয়েছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল রেসিডেন্স পার্ক। নিও না, একদমই বাজে রিভিউ। রুম খুব ভালো, বাট বিহেভিয়ার জাস্ট হেল। একটা খাবার জল পর্যন্ত ছিল না রাতে হোটেলে। এত বড় হোটেল নাকি খাবার জল থাকে না। তো যাই হোক, কেউই করো না। যদিও থাকতে চাও অন্য হোটেলে থেকো তেজপুরে। আমরা মানে খুবই বাজে, ব্যাড এক্সপিরিয়েন্স আমার এই তেজপুরের হোটেলে। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি, কথা বাড়াচ্ছি না। দেখতে থাকো, সঙ্গে থাকো। সামনে আসতে চলেছে আরও অ্যাডভেঞ্চারাস রাইড। দিরাং যাব, এরপরে আরও আছে অ্যাডভেঞ্চারাস। সেভ ড্রাইভ সেভ লাইফ। আজকের ব্লগ এখানেই এন্ড।